নামাজ মুসলমানদের জন্য ফরজ একটি ইবাদত, যা দৈনন্দিন জীবনে শুধু ধর্মীয় দায়িত্বই নয়, বরং মানসিক, শারীরিক এবং সামাজিক নানা উপকারিতাও বয়ে আনে। আমরা এখানে নামাজের 10টি উপকারিতা আলোচনা করব। 1. আত্মার প্রশান্তি। নামাজ মানুষকে আল্লাহর নিকটবর্তী করে এবং তার আত্মায় শান্তি ও প্রশান্তি আনে। 2. পাপ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলেন, নামাজ অবশ্যই অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। 3. পাপ মোচন। শীতকালে যেমন গাছের পাতা ঝরে পড়ে, ঠিক তেমনি নামাজের মাধ্যমে আমলনামা থেকে গুনাহসমূহ ঝরে পড়ে। স্বচ্ছ পানিতে দৈনিক 5 বার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকে না, ঠিক তেমনি দৈনিক 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমলনামায়ও কোনো গুনাহ থাকে না। 4. আখিরাতে মুক্তির উপায়। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে নামাজের। যদি নামাজ ঠিক থাকে, তাহলে বাকি সব আমলের হিসাব আসান হবে, সহজ হবে। এভাবেই নামাজ প্রত্যেক মুসলমানের জন্য আখিরাতে মুক্তির উপায় হবে। 5. সময় মূল্যায়নের অভ্যাস। শত ব্যস্ততার মাঝেও যখন কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ সময় মতো ইহতিমামের সাথে আদায় করে, তখন তার মধ্যে সময় সচেতনতা বাড়ে। এভাবেই ধীরে ধীরে সময় মূল্যায়নের অভ্যাস গড়ে ওঠে। 6. শরীর চর্চা। নামাজের মধ্যে হাত ওঠানো, নামানো, নির্দিষ্ট স্থানে হাত বাঁধা, রুকু করা, সেজদা করা, বৈঠক করা ইত্যাদির মাধ্যমে প্রচুর হরকত হয়ে থাকে, যা শরীরের জন্য উত্তম ব্যায়ামের কাজ করে। ফলে একদিকে শরীরের 360টি জোড়ার হক আদায় হয়, অপরদিকে গ্রন্থিগুলো সচল ও গতিশীল হয়ে ওঠে। 7. মানসিক চাপ কমায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো পেরেশানিতে পড়তেন, তখনই নামাজের ইহতিমাম করতেন। এতে পেরেশানি দূর হয়ে যেত। নামাজ পেরেশানি দূর করার অতি উত্তম হাতিয়ার। 8. একতা ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি। নামাজের কাতারে রাজা প্রজা, মালিক শ্রমিক, ধনী গরিব সবাই সমান। তাই জামাতে নামাজ আদায় করলে মুসলমানদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সহানুভূতির সম্পর্ক গড়ে ওঠে। 9. আত্মবিশ্বাস বৃদ্ধি। নামাজের মাধ্যমে হৃদয়ের কলুষতা দূর হয়। হৃদয় হয় পাক পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন। ফলে হৃদয়ের মাঝে সৎ ও সততার ভাব ও অনুভূতি সৃষ্টি হয়। আর এভাবেই কোনো মুসলমান যখন নিয়মিত নামাজ আদায় করে, তখন সে আত্মবিশ্বাসী ও আত্মনিয়ন্ত্রিত হয়ে ওঠে। 10. অভাব মোচন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন আর নিজেও নামাজের উপর অটল অবিচল থাকুন। আমি আপনার নিকট রিজিক চাই না, অর্থাৎ আপনি রিজিকের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ান, এটা আমি চাই না। রিজিক তো আমি আপনাকে দিব। শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। সূরা তাহা আয়াত 132। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের উপর রিজিকের ওয়াদা করেছেন। অসংখ্য হাদিস, সাহাবী, তাবিঈ, তাবে তাবিঈ ও আল্লাহওয়ালাদের জীবন ইতিহাস এর স্পষ্ট সাক্ষী। তাই আসুন নিয়মিত নামাজ পড়ি, ভালো থাকি, সুস্থ থাকি, দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।